তো সোলো সিকোয়া তিনি রোমান রেন্সের ট্রাইবেল জিপে জায়গাটি নেওয়ার পর তিনি সম্পূর্ণভাবে রোমান রেন্সকে কপি করা শুরু করে দিয়েছে। রোমান রেন্সের স্পিয়ার থেকে শুরু করে রোমান রেন্সের যে ট্রিপল পাওয়ার বম্বটি রয়েছে সেটি ব্যবহার করতে দেখা গিয়েছে আজকের স্ম্যাকডাউনে। আর আজকে স্ম্যাকডাউনে দেখা গিয়েছে কোডি রোডস এবং এজি স্টাইলের আইকুইট ম্যাচ কনফার্ম হতে এই বছর ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল পেপার ভিউর জন্য। আজকে স্ম্যাকডাউনে কী কী দেখা গেল সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। স্ম্যাকডাউনের শুরুতেই দেখা যায় ব্লাড লাইনের মেম্বারগুলো, সেখানে সাথে আসেন ফল ইম্যান তিনি সে জায়গায় প্রমোগাট করতে থাকে এবং সে জায়গায় সমস্ত দর্শকদের বলে যে রোমান রেন্স তিনি যে পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত সোলো সিকোয়ার ট্রাইবেল চিফ। সোলো সিকোয়া তিনি যেভাবে রোমান রেন্সের রাইট হ্যান্ড ছিল, বর্তমানের সোলো সিকোয়ার রাইট হ্যান্ড হচ্ছে টামাটোঙ্গা এবং টামালোয়া হচ্ছে ব্লাড লাইনের নতুন মেম্বার। তারপরে দেখা যায় যে ফল ইম্যান তিনি প্রমোগাট করতে থাকে, এক পর্যায়ে দেখা যায় যে ফল ইম্যানকে প্রমোগাট করতে দেখা যায় টামাটোঙ্গার সাথে। সে জায়গায় টামাটোঙ্গা তিনি বলে যে তিনি তার ব্লাড লাইনের সাথে যুক্ত হয়ে তিনি কেভিন ওলেন্সের আক্রমণ থেকে তাকে বাঁচিয়েছে। পরবর্তীতে সোলো সিকোয়া তিনি ফল ইম্যানকে বলে যে কেভিন ওলেন্সকে নিয়ে কিছু বলতে। যখন ফল ইম্যান তিনি কেভিন ওলেন্সকে নিয়ে কিছু বলতে যাবে সে সময় কেভিন ওলেন্স এবং স্ট্রিট প্রফিট এসে আক্রমণ শুরু করে ব্লাড লাইনের সমস্ত মেম্বারগুলোকে। তারপর সে জায়গা থেকে সোলো সিকোয়া, টামাটোঙ্গা এবং টামালোয়া তারা পালিয়ে যায়। ব্যাক স্টেজে দেখা যায় যে ফল ইম্যান তিনি যখন পালিয়ে যেতে নেয় সে সময় সোলো সিকোয়া ফল ইম্যানকে আটকে দেয়। সে জায়গায় সোলো সিকোয়া তিনি ফল ইম্যানকে বলে যে তুমি কোথায় যাচ্ছ, কোথায় পালাচ্ছ, তুমি এখন নিক অ্যালডিসের কাছে যাও। তুমি নিক অ্যালডিসের কাছে গিয়ে আমাদের সাথে স্ট্রিট প্রফিট এবং কেভিন ওলেন্সের 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি কনফার্ম করো আজকে স্ম্যাকডাউনের জন্য। পরবর্তীতে দেখা যায় কোডি রোডস নিয়ে অনেকটা ক্ষেপে রয়েছে, কারণ গত সপ্তাহে আপনারা যেমনটা দেখেছিলেন যে এজি স্টাইল যেভাবে ধোকা দিয়ে কোডি রোডসকে আক্রমণ করেছিল তারই বদলা নেওয়ার জন্য কোডি রোডস অনেকটা রেগে রয়েছে। সে জায়গায় নিক অ্যালডিস এসে কোডি রোডসকে বলে যে আমি জানি তুমি অনেকটা ক্ষেপে রয়েছ, তোমার রাগকে কন্ট্রোল করো। পরবর্তী আবার নিক অ্যালডিস এবং কোডি রোডসকে সাথে দেখা যায়। সে জায়গায় নিক অ্যালডিস কোডি রোডসকে বলে যে তুমি নিজের রাগকে কন্ট্রোল করো, আমি তোমাকে আটকানোর জন্য আমি 10টি সিক্রেট কার্ড নিয়ে এসেছি। তারপর রিংয়ে যায় কোডি রোডস, সে জায়গায় রিংয়ে গিয়ে কোডি রোডস নিয়ে এজি স্টাইলকে কল আউট করতে থাকে। তারপর সে জায়গায় এজি স্টাইল আসে এবং এজি স্টাইলের সাথে আসে ওসি টিম। সে থেকে এজি স্টাইল কোডি রোডসকে বলেছে আমি তোমার কাছে টাইটেলের জন্য একটি ম্যাচ চাই এবছর ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলের জন্য, যে জায়গায় আমি তোমাকে হারিয়ে আমি নিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হব। পরবর্তীতে সে জায়গায় কোডি রোডস নিয়ে এজি স্টাইলকে বলে যে তোমার আমার এবছর ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলের ম্যাচটি হবে আইকুইট ম্যাচ। তাতে এজি স্টাইল রাজি হয়ে যায় এবং এবছর ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলে কনফার্ম হয় এজি স্টাইল এবং কোডি রোডসের ম্যাচটি আইকুইট ম্যাচ ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। পরবর্তীতে যখন কোডি রোডস নিয়ে এজি স্টাইলকে আক্রমণ করতে যাবে সেখানে থাকা সমস্ত সিকিউরিটি গার্ডরা কোডি রোডসকে আটকে ফেলে। চেষ্টার সুযোগ নিয়ে এজি স্টাইল তিনি আবার আক্রমণ করে দেয় কোডি রোডসকে। গত সপ্তাহের মতনও এই সপ্তাহে কোডি রোডস তিনি আবার আক্রমণের শিকার হয় এজি স্টাইলের কাছে। আর আজকে স্ম্যাকডাউন একেবারে মেন ইভেন্টে দেখা যায় একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি, আর যে ম্যাচটি ফল ইম্যানকে দিয়ে কনফার্ম করিয়েছে সোলো সিকোয়া নিক অ্যালডিসের মাধ্যমে। সে জায়গায় মুখোমুখি হয় ব্লাড লাইন ভার্সেস স্ট্রিট প্রফিট এবং কেভিন ওলেন্স। ম্যাচটি শুরু হলেই দেখা যায় যে ব্লাড লাইনের সমস্ত মেম্বারগুলো আক্রমণের শিকার হয়। এক পর্যায়ে দেখা যায় যে কেভিন ওলেন্স ব্লাড লাইনের সমস্ত মেম্বারগুলোকে আক্রমণ করে। এক পর্যায়ে গিয়ে যখন কেভিন ওলেন্স তার স্টার্নার দিয়ে দেয় সোলো সিকোয়াকে এবং যখন সোলো সিকোয়াকে কেভিন ওলেন্স পিন করতে যাবে সে সময় টাঙ্গা টুয়া নাকি টামালোয়া তারা কেভিন ওলেন্সকে রিংয়ের বাইরে এসে আক্রমণ শুরু করে। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় সোলো সিকোয়া তিনি স্ট্রিট প্রফিটের মেম্বারকে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করে, যার কারণে সে 6 ম্যান ট্যাগ টিমটি শেষ হয় ডিসকুয়ালিফিকেশনের মাধ্যমে। পরবর্তীতে দেখা যায় যে রিংয়ে গিয়ে সোলো সিকোয়া স্ট্রিট প্রফিটের সমস্ত মেম্বারগুলোকে সামন স্পিয়ার দেয় এবং কি দেখা যায় রোমান রেন্সে স্পিয়ার দিতে স্ট্রিট প্রফিটের মেম্বারগুলোকে। পরবর্তীতে কেভিন ওলেন্সকে ধরে, কেভিন ওলেন্সকে বাজেভাবে আক্রমণ করে এবং দেখা যায় যে অ্যালন স্টেবলে নিয়ে শিল্ডের যে পাওয়ার বমটি রয়েছে সেই পাওয়ার বমটি দেয় সোলো সিকোয়া কেভিন ওলেন্সকে তার ব্লাড লাইনের সাহায্য নিয়ে টামাটোঙ্গা এবং টামালোয়ার সাহায্যে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে সোলো সিকোয়া রোমান রেন্সের ট্রাইবেল শিপে জায়গাটি নেওয়ার পর তিনি ধীরে ধীরে রোমান রেন্সকে সম্পূর্ণভাবে কপি করা শুরু করেছে। আর আরেকটি বিষয় জানা যাচ্ছে যে এবার হয়তো ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল যেহেতু সামনের সপ্তাহে হতে যাচ্ছে, তার আগের স্ম্যাকডাউনে হয়তো কেভিন ওলেন্স ভার্সেস সোলো সিকোয়ার একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে, আর নয়তো কেভিন ওলেন্স স্ট্রিট প্রফিটের সাথে সোলো সিকোয়ার টামাটোঙ্গা টামালোয়ার অর্থাৎ ব্লাড লাইনের একটি
বড় 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হতে পারে এবছর ক্লাশ অফ দ্য কার্সেলে। এখন আপনাদের কি মনে হয়, এবার কি ব্লাড টেনে কোনো ম্যাচ দেখা যাবে এবছর ক্লাশ অফ দ্য কার্সেলে? তা অবশ্যই জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে ধন্যবাদ। আর এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে বাংলা বিষয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।